ईमान में कामिल नहीं बयान औला बिकमाली कशफत हसनत जमीअ अफ़सानी सल्लु সম্মানিত ওলামা একরাম, মুরব্বিয়ানে হেজাম, ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের সমর্থতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আজকে পবিত্র লাইলাতুল বরাতের এই পবিত্র রজনীতে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে এই সুন্দর একটি পরিবেশে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে সকলকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগটুকু ঝাড় করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয়ের সঙ্গে মুখ ভরে উচ্চ কণ্ঠে সকলে একবার করে ফিরে আলহামদুলিল্লাহ মোহব্বতের সাথে জোরে সরে সমস্বরে একযোগে করে উঠি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা আল্লাহর ভাষা বানানো ভাষা দিয়ে, আল্লাহর শিখানো ভাষা দিয়ে, রাসূলের শিখানো ভাষা দিয়ে প্রশংসা করলাম তা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শুধু সৃষ্টি করেই শেষ করে দেন নাই। আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠ জীব করেই শেষ করেননি। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের সরদার ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম সিরাজুল মুনীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করেছেন। সুবহানাল্লাহ। আর তার উম্মত হওয়ার সুবাদেই আমরা আজকের এই শবে বরাতের রাত্র পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু ইবাদতের রাত্র, আলোচনা অনেক লম্বা করে আপনাদের ইবাদতের ত্রুটি আমি ঘটাতে চাই না। আমি শুধু আজকের রাতের ফজিলতটা বর্ণনা করব, এরপরে আপনাদেরকে আমলের কথা বলে দিব, কিভাবে আপনারা আমল করবেন। তারপরে আপনাদের পিতৃ নামাজ রয়ে গেছে ওয়াজিব,
এটা ইচ্ছা করলে আপনি কিভাবে আদায় করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। বলে যদি আধা ঘন্টা আপনাদের খেদমতে কথা বলা হয় আপনাদের কষ্ট হবে? কোনো অসুবিধা হবে? কাউকে এখানে জোরে বেঁধে ওয়াজ শোনানো যাবে না। ওয়াজ শোনা, আমল করা এটা তার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ধরে এনে কাউকে এখানে বসায়া ওয়াজ শোনানো যাবে না। তো সুতরাং আপনারা যারা এখানে বসেছেন যতক্ষণ মনে চায় বসবেন, চলে গেলেও কাউকে বলা হবে না যে ভাই যান কেন, যদি মনে না চায় যাইতে তো হবেই, তাই না? সুতরাং আমি অল্প সময়ের ভিতরে আজকের এই রাতের ফজিলত আমি আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা, প্রথম বলি আজকের রাতের নামটা কি। আজকের রাতের নাম আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। আর আরবি আর ফার্সির সমন্বয়ে আমরা বহুল পরিচিত যে রাত্রটাকে আমরা বলি শবে বরাত। কি বলি? শবে বরাত। যদি বলা হয় আসেন লাইলাতুল বরাতের নামাজ পড়তে যাই, অনেকে আমরা বুঝবো না। যদি বলি ভাই চলেন শবে বরাতের নামাজ পড়তে যাই, তাহলে বুঝবো যে শবে বরাত। অর্থাৎ এই সব শব্দটি ফার্সি শব্দ, সব শব্দের অর্থ হল রাত্র। আর বরাত শব্দটি আরবি শব্দ, বরাত শব্দের অর্থ হল ভাগ্য। বরাতের আবার 17টা অর্থ হয়, এর মধ্যে এক অর্থ হল ভাগ্য, আরেক অর্থ হচ্ছে আপনার কি বলে তকদির, আরেক অর্থ হচ্ছে আপনার বন্টন। এরকম অনেকগুলা বরাতের অর্থ হয়। তো আজকের রাত্র হল ভাগ্য রজনী। আজকের এই রাত্র হল আপনার আমার 1 বৎসরে আল্লাহ পাক রিজিক, হায়াত, মৌত, দৌলত, ইজ্জত, জিল্লত, কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন। আমাদের বাংলাদেশে এই জুন মাস আসছে বাজেট পেশ করা হবে, বাংলাদেশের বাজেট। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে সারা বিশ্বের মানুষের 1 বৎসরের বাজেট পেশ করবেন ধরে। তাহলে শবে বরাতটা মোরাক্কাব শব্দ, যৌগিক শব্দ, ফার্সি এবং আরবির সমন্বয়। শবে বরাত শব্দের অর্থ হল ভাগ্য রজনী। এই রাত্রে আল্লাহ পাক মানুষের ভাগ্যকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। এই রাত অন্য কোন নবীকে আল্লাহ পাক দেন নাই, নবীর উম্মতকেও দেন নাই। ঈসা আলাইহিস সালাম কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি আপনারা কি কেউ বলতে পারবেন? পারবেন না, বাবা নাই, বলবেন কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক এত দয়াবান, এত মেহেরবান। ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক বাপ ছাড়া শুধু মাকে দিয়ে এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, ওই মানুষের নাম হলো ঈসা আলাইহিস সালাম। 4টা মুজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। 1 নম্বর, কবরের কাছে গিয়ে যদি বলতো ইয়া আব্দুল্লাহ কুম বিইসমিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি চিন্তা হয়ে যাও, মরা মানুষ চিন্তা হয়ে যাবে। আরো করে বলেন, আপনি যদি ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াতেন, উনি আপনার মুখের দিকে তাকায়া বলতে পারতেন আপনি কি দিয়ে ভাত খাইছেন। সুবহানাল্লাহ। আপনার ঘরে আপনি কি রেখে আছেন তাও তিনি বলতে পারতেন। 1, 2, 3। আর 4 নম্বরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা মর্যাদা দিয়েছিলেন, ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ। উনি যদি মাটি দিয়া পাখি বানায়া আল্লাহর নাম দিয়া ফু দিতেন, ওই পাখি জিন্দা হইয়া আকাশে উড়ে যাইত। এই ঈসা আলাইহিস সালাম একদিন রওনা করেছে, আল্লাহকে দেখে বলছে আল্লাহ আমার মতো এত বড় ভাগ্যবান ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দেখে বলেন, ঈসা আলাইহিস সালাম তুমি কিন্তু কথাটা ভালো বলে নয়, তোমার কথাটা কিন্তু সঠিক হয় নাই। এই পয়গম্বর, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে একজন নবী বানাবো, নবীকে পাঠাবো। ওই নবীর নাম হলো ইয়াসিন ইসমুহু আহমদ। তাওরাত কিতাবে আছে আহমদ।
ইনজিল কিতাবে আছে আহমদ, আর কোরআনে কারিমের মধ্যে তার নাম হলো মুহাম্মদ। তুমি আর কত বড় ভাগ্যবান ব্যক্তি, কত বড় দামি ব্যক্তি, কত বড় মর্যাদা শালী ব্যক্তি, তোমার চাইতে এমন মর্যাদা এই জামানার মধ্যে আমি আল্লাহ পাক তোমার পরে একটা উম্মত আরেকজন নবী পাঠাবো। ওই নবীর দাম, নবীর উম্মতের দাম তুমি ঈসা পয়গম্বরের চাইতে আরো আল্লাহ। তাহলে আমি দেখতে চাই, আল্লাহ বলে দেখার আগে তোমাকে নমুনাটা দেখাবো। ঈসা পয়গম্বর তুমি চলতে দেখো পশ্চিম দিকে। ঈসা নবী চিন্তা করলো আমি চলতে গিয়া ক্ষুধা লাগতে পারে, এই জন্য 3টা রুটি বানালেন। ধরে বলেন কয়টা? 3টা রুটি বানায় ঈসা পয়গম্বর ব্যাগের ভিতরে রুটি নিলেন আর পানি নিলেন। হাতের মধ্যে ঈসা পয়গম্বরের একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া ঈসা নবী ভর করে করে পশ্চিম দিকে যাচ্ছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি কোথাও সফরে যাই কিন্তু খাবার দাবার নিয়ে যাই না, কাপড় চোপড় কিছু খাওয়া দাওয়া, বিশেষ করে পানি তো আমরা নিয়ে যাই। পানি খুব জরুরি দরকার। আজকে আমি সব অনেকে রোজা ছিল, আজকে দেখা গেছে পানির কত দরকার। মনে হয় যেন কলিজা বের হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় সিনিয়র সহসভাপতি সাহেব মনসুর স্যার, উনি জোহর নামাজ পড়ে একবার চলে গিয়েছিল, আবার আইসা তো হুজুর প্রচন্ড গরম। আমি বললাম স্যার এক কোনার মধ্যে একটু ঘুমান। তো রোজা রাখলে বোঝা যায় যে পানি মানুষের কত প্রয়োজন। আর মক্কা মদিনায় গেলে, মক্কা থেকে মদিনায়, বিশেষ করে আরাফাতের ময়দান থেকে যখন মিনা মুজদালিফা আসা হয়, মনে হয় যেন কলিজা ফেটে যাচ্ছে পানির পিপাসায়। ঈসা আলাইহিস সালাম ব্যাগের মধ্যে 3টা রুটি নিয়ে আর একটা বোতলের মধ্যে পানি নিয়ে উনি চলতেছেন। রাস্তার মধ্যে একটা গরিব লোকের সাথে দেখা হলো, নাম তার আব্দুল বতন। যারা বলেন কি নাম? আব্দুল বতন। আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, আর বাব্দুল শব্দের অর্থ হলো পেট, অর্থাৎ পেটের পাগল। গরিব মানুষ তো আব্দুল বতন যে পারে খাবার দেয় তার কাছে যায়। এরকম মানুষ আমাদের সমাজে কম বেশি আছে না? তা আব্দুল বতন ঈসা নবীকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর। ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি সালাম দেন। ঈসা আলাইহিস সালাম বলছে, কি রে আব্দুল বতন? জি হুজুর। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? হুজুর বলছে, আমি ভ্রমণ করতে যাচ্ছি, সফর করতে যাচ্ছি। আব্দুল বতন বলছে, হুজুর আপনি একা একা সফর করতে যাবেন, আমাকে আপনার সঙ্গী বানায় নিয়ে যান। হুজুর বলছে, ঠিক আছে, তাহলে আমার ব্যাগটা লো। আব্দুল বতন ব্যাগ নিয়ে ব্যাগের ভিতরে হাত ঢুকায় দেখে বা আমার গরম গরম রুটি দেখা যায়। উনি চিন্তা করো 3 দিন যেমন করে খাবার খাই না, রুটি যখন পাইছি একটা করে খতম করি। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে হাঁটতেছে আর আব্দুল বতন পেছন দিক দিয়া রুটির প্যাকেটে হাত ঢুকায় রুটি একটা বাইক করে খেয়ে ফেলছে। আপনারা বলেন তো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি কি দেখেন নাকি দেখেন না? আপনারা বলেন দেখেন কি দেখেন না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার রাসূলকে এমন স্পেশাল ক্ষমতা দিয়েছিল, আমার রাসূল সামনে যতটুকু দেখতেন পেছনে অতটুকুই দেখতেন। এমনকি রাসূলের সামনে যদি কোনো আড়াল থাকতো, স্তম্ভ থাকতো, তার ভিতরে কি আছে বাহিরে কি আছে আল্লাহ রাসূল তাও দেখতেন। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি দেখে আমার রাসূল কি দেখবেন কি দেখবেন না? অবশ্যই দেখবেন, ইনশাআল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম উনি দেখতে, আল্লাহ নবী তো, নবীরা কাউকে মুখের উপরে লজ্জা দেয় না, এটা নবীদের একটা তাবিয়াত, অভ্যাস। আল্লাহ ঈসা আলাইহিস সালাম দেখতেছে লুচি রুটি খাচ্ছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কিছুই বলেন না। মনে করেন সকালবেলা হাঁটতে হাঁটতে, ওই সময় তো কোনো গাড়ি ছিল না, লঞ্চ ছিল না, বিমান ছিল না, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে গাড়ি দিয়ে তারপরে যেতে হতো, হেঁটে হেঁটে যাইতে হতো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মনে করেন 2টা 2:30 বেজে গেছে,
আল্লাহর পয়গম্বর বলল, আব্দুল বতন চলো, গাছের নিচে গিয়ে আমরা আরাম করবো। এরপর আমার ব্যাগে 3টা রুটি আছে, তুমি খাইবা 4টা, আমি খাইবো 1টা, একটু পানি পান করবো, তারপরে আমরা সামনে অগ্রসর হবো। আব্দুল বতন মনে মনে হাসে আর যায়, রুটি এখনো আছে, খুব সময় খতম করে বানাইছি। তো ভালো লাগে তাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। হুজুর নেন বেদ। হুজুর বলছে, তুমি হাত মুখ ধৌত করে আসো, আমিও হাত মুখ ধৌত করে আসি। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি। হযরত ঈসা আলাইহিস সালাম ব্যাগ হাতে নিয়ে আব্দুল বতনকে বলছে, আব্দুল বতন ব্যাগে 3টা রুটি আছে, তুমি বাহির করো। হুজুর আপনি বাহির করেন, এত গাড়ি রুটি খতম। আল্লাহর পয়গম্বর হাত ঢুকায় দেখে রুটি নাই। আব্দুল বতন ব্যাগে তো 3টা রুটি ছিল, তোমার কাছে যখন আমি ব্যাগ দিয়েছিলাম ব্যাগের ভিতরে 3টা রুটি ছিল, কোথায় গেছে রুটি? হুজুর বলেন কি, আল্লাহর কসম করে বলি, রুটি খাওয়া তো দূরের কথা, আমি দেখি নাই। হুজুর ভাই পাও কি, তুমি আর আমি রুটি খাইব কি? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলছেন, রুটি দেখো নাই? বলে না হুজুর, রুটি ইচ্ছা করলে বলতে পারতো, আরে মিয়া আমি তো তোমার দেখছি রুটি খাইতো। নবীরা লজ্জা দিলেন না, বললেন ঠিক আছে, রুটি যদি না খেয়ে থাকো চলো আমরা সামনের দিকে হাঁটি। আর একটু সামনে গিয়ে দেখতেছেন একটা পাহাড়, পাহাড়ের মধ্যে অনেকগুলা গাছ, গাছের মধ্যে পাখি বসে আছে। কি সুন্দর পাখি, পাখির গোস্ত, এটার দাম অনেক বেশি। পাখির গোস্তের মধ্যে, গরুর গোস্তের মধ্যে এরকম চর্বি নাই, যার কারণে পাখির গোস্তটা যারা ধনী ব্যক্তি তারা পাখির গোস্ত তারা ভক্ষণ করে। ঈসা আলাইহিস সালাম বললেন, আব্দুল বতন দেখেছো কত সুন্দর সুন্দর পাখিগুলা? জি হুজুর, পাখির গোস্ত খাইবা? হুজুর বলেন কি, পাখি আকাশে উঠতেছে, গোস্ত খাওয়া কি করে? আরে মিয়া, আল্লাহ যদি ইচ্ছা করে খাওয়াইতে পারেন কিনা? আজকে বলেন কেন, পারেন কিনা? আজকে একটু ঠান্ডা হয়ে বসেন না। আজকে ভাগ্য যদি আমার আল্লাহ মাগরিবের যখন সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে, প্রথম আকাশে এসে আল্লাহ বলছে, কে আছো? আল্লাহ ফিরুন ফিরে রাখুন, কে আছো? আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ আমার মুক্তার দিকুন ফরজুক হোক, কে আছো? রিজিকের জন্য ব্যবসায় মন্দা, কে আছো? হাতে পয়সা নাই, মেয়েতে ওষুধ করেছে, ছেলে অসুস্থ, তুমি নিজে অসুস্থ, আমার কাছে বলো, আমি ওষুধ ভালো করে দেব। পারবেন না? আজকে বসে থাকতে পারবেন না? ঈসা আলাইহিস সালাম বলছেন, আব্দুল বতন যদি তুমি খেতে চাও তাহলে খাওয়ার ব্যবস্থা হবে, তবে তার আগে বলো যে আল্লাহ তোমাকে এই উড়ন্ত পাখির গোস্ত খাওয়াবে, ওই আল্লাহর কসম করে বলে তো আমার ব্যাগের 3টা রুটি খেয়ে খাইছে। হুজুর আল্লাহর কসম করে বলি, হুজুরকে চাইছে কি? বলে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখে দেখে বলছে, ওরে আকাশের উড়ন্ত পাখি, আল্লাহর হুকুমে তোমরা জব হয়ে যাও 5টা পাখি। আল্লাহর হুকুমে 5টা পাখি জব হয়ে গেল। আর আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বললেন, আমিও ধরব না, আব্দুল বতনও ধরব না। আল্লাহর হুকুমে জব হয়ে যাওয়ার পরে গোনাগ্রস্তে পরিণত হয়ে যাও, আল্লাহর হুকুমে গোনাগ্রস্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বলছে, আব্দুল বতন এই দেখো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, কত বড় দয়াবান আমার আল্লাহ। তোমাকে দেখছো উড়ন্ত পাখির ভিতর থেকে গোস্ত বাহির করে দিয়া, এরপরে তুমিও ধরবে না, আমিও ধরবে না। আল্লাহ গোনাগ্রস্তে পরিণত হয়ে গিয়েছে, ওই গোনাগ্রস্ত তুমি খাইবা, আমিও খাইব, খাইতে থাকো। তবে একটা শর্ত হলো, গোস্ত খাইতে পারবা, হাড্ডিগুলো তুমি খালাই দিতে পারবা না। অন্যত্র গোস্ত যত মনে চায় খাও, হাড্ডিগুলো এক জায়গার মধ্যে তুমি একত্রিত করে রাখো। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন বলল খাও, ইহুদি তো আর দেরি নেই, খাওয়া শুরু করছে। ইহুদিরা পৃথিবীতে সবচাইতে মুসলমানদের দুশ্মন হলো ইহুদিরা। মুসলমানদের দুশ্মন কারা? ইসরায়েল মুসলমানদের সবচাইতে বড় শত্রু ইহুদিরা। ইহুদিরা হলো পেটুক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
তিনজন ইহুদি আসছে, এসে মসজিদে নববীর বাহিরে বসে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহ রাসূল নামাজ পড়ে, আসার নামাজ পড়ে যাচ্ছে, দেখতেছি ইহুদিরা কাতরাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। হুজুর বলল, তোমরা কোথেকে এসেছে? হুজুর, আমরা মেহমান, অনেক দূর থেকে আসি। হুজুরের আবার একটা অভ্যাস ছিল, মেহমান দেখলে আল্লাহ নবী খুশি হইতেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো মেহমান দেখলে বেজার হই, যদি মেহমান পোটলা নিয়ে আসে তাহলে খুশি হই। আমরা হুজুর যা করছে তার উল্টাটা করি। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আপনারা বসে, আপনাদের খাবারের ব্যবস্থা হবে। রাহমাতুল আলামিন চিন্তা করলো, খাবারটা দিব কি? এমন সময় একজন সাহাবী উটের দুধ নিয়ে আসছে, সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন, সাহাবী ভাবে হয়েছে, আল্লাহ তিনজন মেহমান আসছে, আমি কি তাদেরকে খেতে দিব? তুমি উটের দুধ নিয়ে আসছো। ইহুদিদেরকে বলল, তোমরা এই দুধ ভক্ষণ করো, তোমরা দুধ পান করো। ইহুদি তো দুধ পেয়ে সমানে পান করছে। এবার পান করার পরে অতিরিক্ত দুধ পান করার কারণে তাদের পায়খানা পাতলা হয়ে গেছে। এই পাতলা পায়খানা হুজুর যে বিছানা করে দিয়েছে, বিছানার মধ্যে থাকবে। তো এরপরে সকালবেলা যখন ফজরের আজান হয়েছে, লোকেরা চিন্তা করলো যে আকামটা আমরা করলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু এত আদর যত্ন করে আমাদেরকে খাবার দিলেন, সবার শোয়ার ব্যবস্থা করলেন, অথচ আমরা কাজটা ভালো করি নাই। নিজেরা অনুতপ্ত হয়ে রাতের অন্ধকারে তারা বের হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল নবী কারো বলে দেখেন ভাইরা, এসে দেখতেছে মেহমান নাই, বিছানায় টান দিয়ে দেখে ময়লা। আল্লাহ রাসূল দারুণ দেখা পাইলেন, আহা, এই মেহমানরা রাতের বেলা যদি টয়লেট তাদেরকে দেখাই দিতে পারতাম, তাহলে এই প্রকৃতির জাতের সারাটা এখানে দিত না, ওখানে গিয়ে দিত। রাসূল বড় অতপ্ত হইলেন আর বললেন, আমি যদি সময় পাই কখনো তাদেরকে দেখি, আমি রাসূল তাদের কাছে ক্ষমা চাইব বলে বলল। আমার রাসূলের কি চরিত্র! কিছুদিন পরে রাসূল যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদিদের মুখামুখি হয়ে গেছে। ইহুদিরা চিন্তা করলো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরে ফেলাইব আমাদেরকে, যে আকাম করে দিয়েছি। আল্লাহ নবী রোগের অবস্থা বুঝতে পারেন, দেখতেছে ওরা থরথর করে রাসূলের ভয়েতে মাটির মধ্যে পড়ে যায় অবস্থায়। আল্লাহ নবী বুঝতে পারলেন রাসূলকে দেখে তারা ভয় পেয়ে গেছে। আল্লাহ নবী বলেন, শোনো ইহুদিরা, তোমরা খামাখা ভয় পেও না। ওই দিন তোমাদের যখন পায়খানার ব্যাগ হয়েছিল, আমি তোমাদেরকে টয়লেট দেখাই দিতে পারি নাই। কত কষ্ট তোমাদের হয়েছে, আমি রাসূলকে তোমরা মাফ করে দাও। ইহুদিরা চিন্তা করলো, এত সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, নিঃসন্দেহে উনি আল্লাহর পয়গম্বর, এত বড় খারাপ কাজ আমরা করেছি, অথচ আমরা তার কাছে ক্ষমা চাইবো, বরং তিনি উল্টা আমাদের কাছে ক্ষমা চায়। বললো, ইয়া মুহাম্মদ, আল্লাহর কসম করে বলে আপনি সাধারণ কোনো ব্যক্তি হতে পারেন না, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর। একটি মুহূর্তের জন্য আমরা ইহুদি থাকতে চাই না, এই মুহূর্তে কালমা করে মুসলমান হয়ে গেলাম না। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম বললেন, আব্দুল বতর, হাড্ডিগুলো তুমি খেতে পারবে না, ফেলে দিতে পারবে না, এক জায়গায় স্তূপ করে রাখো। ইহুদি মানুষ তো সমানে খাওয়া শুরু করেছে। হুজুরে খায় 1 টুকরা, উনি খায় 10 টুকরা। হুজুরের সাইডে অল্প কয়েকটা হাড্ডি, আর এর সাইডে স্তূপ হয়ে গেছে 5টা, মনে করেন বাকিতে কতগুলো গোস্ত হয়েছে। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলছে, আব্দুল বতর কেমন লাগছে? হুজুর, যেই স্বাদ জীবনও খাই নাই, জন্মের পরে আপনি প্রথম খাইলাম। হুজুর বলছে, খেয়েছো, ভালো লাগছে না? বলে হ্যাঁ। এবার দেখো, এদিকে আসো, পাখি কয়টা ছিল? হুজুর, পাখি তো ছিল 5টা। তুমি আমার হাড্ডি সহ তোমার হাড্ডিগুলা এই 5টা ভাগ করো। হাড্ডিগুলা 5টা ভাগ করলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নাম নিয়ে, তার পবিত্র জবান থেকে আল্লাহর নাম নিয়ে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাড্ডির জোড়ার সাথে আরেকটা হাড্ডি লেগে লেগে পুরো 5টা পাখি জীবিত হইয়া আকাশে উড়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলছে, আব্দুল বতর, দেখেছো আমার আল্লাহর কত ক্ষমতা? হুজুর বলেন কি?
এত স্বাদ করে গোস্ত খাইলাম, আর সেই হাড্ডি থেকে আবার পাখি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেন, শোনা আব্দুল বাচ্চা, যে আল্লাহ রাব্বুল আলামিন উড়ন্ত পাখিকে জবা করে গোনাগ্রস্ত বানায় দিল, তুমিও খেলে আমিও খাইলাম, এরপরে ওই হাড্ডি থেকে আবার পাখি বানায় দিয়ে আমার আল্লাহ আকাশের মধ্যে উড়াই দিল। হে আল্লাহর কসম করে বড়, আমার ব্যাগের 3টা রুটি খেয়েছে। হুজুর, রুটি খাওয়া দুপুরের কথা, আল্লাহর কসম চোখ দেখি না। এরকম মানুষ আছে কিনা বলে? আছে না? আছে না? কোথায় কোথায়? আল্লাহর কসম, আল্লাহর কসম। আপনি কি জানেন আল্লাহর কসমের মূল্যটা কত? হুজুর বলছে, ঠিক আছে তুমি দেখো নাই? না হুজুর, চলো সামনে যাই। আর একটু সামনে গিয়ে দেখতেছে ওই উহুদের ময়দানের পাথরের মতো পাথর দেখা যায়। আব্দুল বাতন, ওখান থেকে 3টা পাথর নিয়ে আসো, মোটামুটি 250 গ্রামের ওজনের 3টা পাথর নিয়ে আসো। 3টা পাথর এনেছেন আব্দুল বাতন। এগুলা কি? হুজুর পাথর, স্টোমা পাথর। আব্দুল বাতন, এই পাথরকে যদি আমার আল্লাহ স্বর্ণ বানায় দেয়, তবে কি বেজার হবে না খুশি হবে? বলেন কি হুজুর, পাথর আবার স্বর্ণ কিভাবে হয়? দেখো আমার আল্লাহর কত কুদরত, কিভাবে আল্লাহ এটাকে স্বর্ণ বানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দিয়েছেন, অমনি করে এটা গোল্ড হয়ে গেল, স্বর্ণ হয়ে গেল। স্বর্ণ হয়ে গেছে, টিকটিক করতেছে। আব্দুল বাতন তো ইহুদি মানুষ, লোভী মানুষ তো। আল্লাহু আকবার। হুজুর, এই স্বর্ণ দিয়ে আপনি কি করবেন? বলল, আমার একটা, তোমার একটা। হুজুর, আরেকটা? আরেকটা হচ্ছে আমার ব্যাগের যে 3টা রুটি খেয়েছে, আরেকটা খা। এবার প্রায় বুতুর বুতুর করে বলছে, সর্বনাশ। ঈসা আলাইহিস সালামকে বললেন, একটা স্বর্ণের টুকরা তোমার, আরেকটা আমার, আরেকটা আমার ব্যাগের যে রুটি খেয়েছে তার। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে নবী মানুষ তার মধ্যে লোক নাড়া দিয়েছে, বলছে, হুজুর আমার গোস্তাকে মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর পয়গম্বর এতক্ষণ যা বলেছি মিথ্যা কথা বলেছি। আল্লাহর পয়গম্বর, আপনার ব্যাগের 3টা রুটি আমি খেয়েছি। তুমি খেয়েছো? লাও, এটা তোমার দিয়ে দিলাম। হুজুর, আপনার যেটা আছে এইটা কি করবেন? হুজুর কয়, এটাও তোমার লাগবে, লাও, এটাও তোমার দিয়ে দিলাম। আব্দুল বাতনকে আপাতত এই জায়গায় রেখে আমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে সামনে যাই, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আপনাদের ইবাদতের সময় হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চললেন সামনের দিকে। আব্দুল বাতন, স্মরণীয় তুমি বসে থাকো, আমি আমার আল্লাহর হুকুম পালনের জন্য সামনে যাই। অনেক দূরে গিয়ে দেখতেছি বিশাল বড় একটা পাথর, এত বড় পাথর। ঈসা আলাইহিস সালাম বলছে, রাস্তার উপরে এত বড় পাথর আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। আমি আল্লাহকে ডাক মারলাম, মাবুদ, তুমি বলেছিলে আমাকে সামনে অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ গো, পাথরের জন্য আমি সামনে আগাতে পারছিলাম, এত বড় পাথর ব্যাগ করে আমি সামনে যাব। আল্লাহ বলে, ইসারে আর সামনে যাওয়ার প্রয়োজন নাই, হাতের লাঠি দিয়াম পাথরের মধ্যে তুমি আঘাত করো, দেখবা পাথরটা 2টা ভাগ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়া পাথরের 2টা একটা আঘাত করলেন, অমনি করে পাথরটা 2টা টুকরা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রুহুল্লাহ দেখতেছে পাথরের ভিতর থেকে এমন একটা সুন্দর মানুষ বের হয়ে আসলো। হাতে হলো তার তাসবিহ, মাথায় হলো তার টুপি, টুপির মধ্যে হলো তার দাড়ি, ওই টুপির উপরে আছে পাগড়ি। লোকটা তাসবিহ নিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটাকে দেখে অমনি করে সেজদায় পড়ে গেল, মাবুদ
তোমার কুদরত বোঝা বড় কঠিন না। এই পাথরের ভিতরে এত সুন্দর মানুষটা তুমি কেমনে রাখলা? আল্লাহ বলেন, তারে সেজদা থেকে মাথা উঁচু করো, লোকটাকে সালাম দাও, সালাম দিয়া তার পরিচয় সম্পর্কে তুমি জানতে থাকো। এই রুহুল্লাহ, তার পরিচয় সম্পর্কে তুমি জানতে পারলে বুঝতে পারবা আমি যে বলেছিলাম তোমার চাইতে আরো দামি মানুষ এই পৃথিবীতে আছে। ধরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সেজদা থেকে মাথা উঁচু করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আপনি আমার সালাম লন। লোকটি সালামের জবাব দিয়ে বললেন, মান আনতা, আপনি কে? উনি বলছেন, আনা ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। বলছে, হুজুর তাহলে তো আমার ভাগ্য অনেক ভালো, আপনার সাথে আমার দর্শন হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। বলল, কে তুমি? উনি বলছেন, আমি হচ্ছি উম্মতি মুহাম্মদের একটা নমুনা। ধরে সুবহানাল্লাহ। নমুনা বুঝেন না? এটার মধ্যে এইটা, এটাকে বলে নমুনা। এটার মধ্যে এইটা, এটা আর এই রোমালের মতো আমার রোমালটা, তাহলে এটার নমুনা এটা না? বললো, আমি উম্মতি মুহাম্মদের নমুনা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাই পাথরের ভিতরে তো কোনো মানুষ বাঁচে না, আপনি এখানে কিভাবে বাঁচবেন? কতদিন যাবৎ আপনি এখানে আছেন? লোকটি বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমি 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আছি। হয় সবাই 400 বছর যাবৎ, 400 বছর যাবৎ আমি এই পাথরের ভিতরে আছি। ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই আপনি যে পাথরের ভিতরে আছেন, এমন কি ইবাদত আপনি করেছেন আমাকে একটু বলেন। আর এই পাথরের ভিতরে 400 বছর আপনি কিভাবে রইলেন? উনি বলছেন, আসেন হুজুর একটু কাছে আসেন। ওনাকে কাছে নিয়ে গেলেন, বিশাল বড় পাথর তো। বললেন, এই দেখছেন জায়নামাজটা, এই জায়নামাজের সাইডে আনার ফলের একটা গাছ আপনি অবশ্যই দেখতে পেরেছেন। বলে, হ্যাঁ, আমি সারাদিন এই জায়নামাজে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করি, ঘুমাবার দরকার হলে আমি ঘুমায় থাকি, আবার যখন দরকার আমি ঘুম থেকে জাগি। আল্লাহর পয়গম্বর এই যে আনার ফলের গাছটা দেখতে পেয়েছেন, এই গাছের মধ্যে সকালবেলা একটা আনারের ফল হয়। আমার যখন ক্ষুধা লেগে যায়, আল্লাহর কি কুদরত, আস্তে করে গাছের থেকে ফলটা আমার সামনে পড়ে যায়। ওই ফলটা থেকে আমি ফল ভক্ষণ করি, ফলের ভিতরে পানিও আছে, খাবারও আছে। ওই ফলটা একবার দিনে একবার খাইলে সারাদিন আমার আর ক্ষুধা লাগে না। এইভাবে করে আমি 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে আমি আছি। ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই তাহলে আপনি এমন কি ইবাদত করেছেন যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক আপনাকে পাথরের ভিতরে জায়গা করে দিয়েছে? লোকটি বলছেন, ভাই আমার একটা বৃদ্ধা মা ছিল, বুড়া মা ছিল, আমি আমার বৃদ্ধা মায়ের খেদমত করতাম। আজকের সমাজে বুড়া মায়ের খেদমত নাই, মা বুড়া হয়ে গেলে আর এক কোনার মধ্যে ফেলা রয়েছে। বুড়া মানুষ তো, কাজ ছিল সরব, বড়লোক মানুষ, এবং মার কোনো খোঁজ খবর নাই। দেখেন এই লোকটা কি ইবাদত করেছে। হুজুর আমার একটা বৃদ্ধা মা ছিল, আমি আমার মার খেদমত করতাম, মা আমার খেদমতে সন্তুষ্ট হয়ে একদিন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার ছেলে আমাকে যে খেদমত করেছে, আল্লাহ আমি আমার ছেলের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ গো, আমার ছেলে যদি ইন্তেকাল করে তাহলে তুমি আকাশেও রাখো না, মাটির নিচেও রাখো না। সুবহানাল্লাহ বলবেন না? সরল সোজা মানুষ ছিল না আগের যুগে, সরল দোয়া করতে। এখন তো মা বোনেরও টেডি হয়ে গেছে, বা বাবা আমার কি টেডি হয়, এ না আমাদের খবরই নেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দা, এরপরে কি হলো আমারে বলো। লোকটি দেখে দেখে বলছেন, আল্লাহর পয়গম্বর আমার মা দোয়া করলেন, এই দোয়া করার কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করলেন। মাকে আমি কবর রাখার পরে এরপরে আমার যখন মৃত্যু হলো, আমার মৃত্যুর পরে মনকে দেখে ফেরেশতা এসে আমার প্রশ্ন করলো, আমি জবাব দিলাম। এরপরে জবাব দেওয়ার পরে ফেরেশতা বলল, শোনো আল্লাহর বান্দা, তোমার মা তো তোমার জন্য দোয়া করেছে, তোমাকে আকাশেও রাখতে নিষেধ করেছে, মাটির নিচেও রাখতে নিষেধ করেছে। ওগো আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে আমার আল্লাহ তোমাকে রেখে দিল, কিয়ামত পর্যন্ত পাথরের ভিতরে থাকবা। ওই পাথরের ভিতর থেকে হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার চিন্তা করে আল্লাহর দরবারে হাজির করবে। ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেল, আল্লাহ
তোমার কুদরত বুঝতে পারলাম না, তোমার কুদরতটা বোঝা বড় কঠিন। আমার আল্লাহ দেখে রেখে বললেন, শোনেন পয়গম্বর, এই লোকটাকে আমি 400 বছর পর্যন্ত কবরের ভিতরে না রাখা, পাথরের ভিতরে রাখলাম, কিয়ামত পর্যন্ত রাখবো। ঈসা রুহুল্লাহ শোনো, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার উম্মতকে বছরে 5টা রাত্র দিব। ওই রাত্রের মধ্যে আজকে শবে বরাতের একটা রাত্র, এই রাত্রে যদি আমার কোন বান্দা আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি সারা রাত্র ইবাদত করতে কি করে, লোকটাকে পাথরের মধ্যে রাখা আমি আল্লাহ যেই সম্মান দিয়েছি, আমার উম্মতি মুহাম্মদকে এর চাইতে বেশি সম্মান আমি আল্লাহ দান করব। এবার আপনারা সহজেই বুঝতে পারছেন এই রাতের কত মর্যাদা। এই ওয়াজ সারা রাত্রেই করা যাবে, সারা রাত্রেই আপনারা শুনবেন, কিন্তু আজকে ওয়াজটা মুখ্য উদ্দেশ্য নয়। আপনাদেরকে বুঝাই দিলাম যে এই রাতের মর্যাদা কত বেশি, কত দাম। ঈসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ আল্লাহর কুদরতি পারে সেজদায় পড়ে গেল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তোমার দপ্তরে আমার নামটা না লিখবে, অতক্ষণ পর্যন্ত আমি ঈসা রুহুল্লাহ সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করলেন আর বলে, ঈসারে তুমি মাথা উঁচু করো, আমি মুহাম্মদ মুস্তাফার উম্মত হিসাবে তোমার নামটা লিখে দিলাম। ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে, আমার নবীর উম্মত হইয়া আবার তিনি 40 বছর পর্যন্ত রাজত্ব করে এই নবীর কালমা দিয়ে উম্মত হয়ে তিনি ইন্তেকাল করবে। বন্ধুরা, আজকের এই রাত্র পাওয়ার কারণে আপনারা কি জানান না খুশি? জানান না খুশি? তাহলে এই রাত্রটা সারা রাত্র ইবাদতের মধ্যে আমরা কাটিয়ে দিব। আজকে রাতের যে নামাজটা হচ্ছে নফল নামাজ। যে কোনো সূরা দিয়া আপনি নফল নামাজ পড়তে পারেন, যে কোনো সূরা। আপনি সূরা কদর পড়তে পারেন, আপনি যেটা পারেন সূরা ফিল পড়তে পারেন, সূরা ইয়াসিন থেকে পড়তে পারেন, আর রহমান থেকে পড়তে পারেন, সূরা বাকারা থেকে পড়তে পারেন। যেই কোনো সূরা দিয়া আপনারা নামাজ আদায় করবেন, তবে চেষ্টা করবেন একটু আয়াতটা যেন একটু লম্বা হয়, নামাজটা যাতে একটু দীর্ঘ সময় হয়। অনেকে 2 রাকাত নামাজ পড়তে 4 মিনিট সময় লাগে, এমন মুসল্লি আমাদের মসজিদে আছে। আবার অনেক এই মসজিদে মুসল্লি আছে 2 রাকাত নামাজ পড়তে 6 মিনিট লাগে, এবং মুসল্লি এখানে আছে। তো ভাই, মানুষে সমান না, মুসল্লিও সমান না। চেষ্টা করবেন নামাজটা যাতে দীর্ঘস্থায়ী হয়। আপনি কয় রাকাত পড়বেন নির্দিষ্ট কোনো নামাজ নাই যে 12 রাকাত পড়তে হবে, 16 রাকাত পড়তে, এরকম কোনো না। যতটুকু আপনার শরীরের কুলায়, ক্যাপাসিটি কুলায়, ততটুকু পড়বে। এর মানে এই নয় 2 রাকাত পড়া বাজে ঘুমাই থাকবেন, এর অর্থ কিন্তু এই নয়। আপনারা কিন্তু আবার কথার ভুল ব্যাখ্যা দিবেন না। অর্থাৎ আপনার শরীরে যতটুকু কভার করে, স্বাস্থ্যে যতটুকু কুলায়, আপনি ইনশাআল্লাহ এই নামাজ পড়বেন। তবে এই নামাজের ক্ষেত্রে শুধু মসজিদেই যে পড়তে হবে এমন কোনো কথা না। আপনি মসজিদে কিছুক্ষণ পড়লেন, আবার বাড়িতে যাইয়া বেগমকে বলেন, চলো তুমি আর আমি একসাথে নামাজ পড়ি। যদি ছেলে মেয়ে থাকে এদেরকে নিয়েও পড়লেন নফল নামাজ। আপনি সবচেয়ে উত্তম হচ্ছে বাড়িতে পড়া, বাড়িতেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন। এরপরে এই রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তবে এখানে একটা মাসালা, রাসূল কিন্তু দলবদ্ধভাবে কবরস্থানে যান নাই। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক রাত্রে হুজুর আমার বিছানায় শয্যাশায়ী ছিল। হুজুরের তো 13 জন বিবি ছিল, এটা আপনারা জানেন। তো আমার ওই রাত্রে আমার বিছানায় রাসূল শয্যাশায়ী ছিলেন, ঘুমিয়েছিলেন। সাডেনলি আমি দেখলাম হুজুর আমার এখানে নাই। হঠাৎ দেখলাম কোথায় গেল। তো আমি ঘুমের মধ্যে এইভাবে করে হুজুরকে তালাশ করতেছি, দেখলাম আমার বিছানার ডান সাইডেও নাই, বাম সাইডেও নাই। তো আমি উঠলাম ঘুমের থেকে, উঠে হুজুরের বিবিদের, অন্যান্য বিবিদের ঘরে গেলাম। দেখছেন না বিবিদের ঘরগুলো দেখাই নিয়ে যাচ্ছে না, ছোট্ট ছোট্ট কামরা। আপনি তো যাবেন ইনশাল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব যান, আলহামদুলিল্লাহ বলেন। উনি আমার বলেন এই ঘোষণা দেওয়ার জন্য, যেহেতু আজকে একটা পবিত্র রাত্র, টাকা পয়সা সবই জমা হয়ে গেছে। আমাদের সেক্রেটারি জনাব আব্দুল মতিন বাহাদুর সাহেব, উনি এবছর হজে যাবে, আপনারা তার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সহসভাপতি সাহেবের জন্য দোয়া করলাম, আল্লাহ তারা যেন কবুল করে বলে না আমি, মুসল্লি সবাইকে কবুল করে বলে না আমি, আপনাদের সকলকে যেন আল্লাহ কবুল করে বলে না আমি। এখানে দোয়া সবার জন্য হবে। আর এটা আবার দোকানে পাঠে আবার বদনাম করে, এটা কতটা প্রসঙ্গ যখন আসতে বলতে হয়, বদনাম করে। বদনাম কি? হুজুরের অমুকের নাম তমুকের নাম বলছে। আচ্ছা আপনারা বলেন তো,
এখানে এমন কেউ আছেন বলতে পারবেন যে হুজুর আমি নামটা লেখাইলাম, আমার নামটা বললেন? নাম লেখানোর পরে যদি নাম বলা না হয় তাহলে আপনি বলতে পারেন আপনাকে হুজুর আমাদের দোয়া করেন, এটা আপনার মনে নাও থাকতে পারে। সুতরাং আলেমদের বদনাম করে নিজের আমল নষ্ট করবেন না, এটা আমি অনুরোধ করলাম আজকের এই পবিত্র রাত্রে আপনাদেরকে। তাই ইনশাআল্লাহ বলেছি যে কথা বলতেছিল, হ্যাঁ সবার জন্য দোয়া করবো, কেউ বাদ যাবে না, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ বলেন। আমার এই বছর আমাদের এখান থেকে আমি যখন হজে ছিলাম, নুরু নামক আমাদের একজন ভাই, আমাদের সেক্রেটারি সাহেবের ভাতিজা, সবচেয়ে তাদের ফ্যামিলির বড় ভাতিজা নুরু মিয়া, এই নুরু সাহেব মারা গেছে। আমি স্বপ্নের ভিতরে দেখছি যে উনি ইন্তেকাল করেছে। আমি আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ফোন দিয়েছি, ওদিন শুক্রবার ছিল, জুমার নামাজ। ফোন দিলাম নাদিমের মার কাছে, নুরু সাহেবের ছেলের নাম নাদিম। নাদিমের মা ফোন ধরে কাঁদতেছে, তো হুজুর আপনার বাড়িতে চলে গেছে আল্লাহ দরবারে। তো কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কলিজার সম্পর্ক থাকে। আমি মক্কায় আল্লাহর ঘরের পাশে ঘুমাইয়া দেখলাম যে নুরু মিয়া দুনিয়া থেকে চলে গেছে। তো আলেমদের সাথে মহাব্বত রাখবেন, মহাব্বত রাখবেন। এটা খুব আক্ষেপ করে কথাটা বললাম আপনাদের সামনে। তো নুরু মিয়ার জন্য দোয়া হবে, আমাদের মুরাদপুরে সবার জন্য দোয়া হবে, কেউ বাদ যাবে না, সবার জন্য দোয়া হবে। সুতরাং রাস্তাঘাটে হাইটা আলেমদের বদনাম করে নিজের আমল নষ্ট করবেন না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তো মা এটা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উইটা অন্যান্য বিবিদের ঘরে দিয়ে দেখতে হুজুর নাই। তো জান্নাতুল বাকি কাছাকাছি, হাইটা গেলে লাগবে 2 মিনিট, দৌড়ে গেলে লাগবে 1 মিনিট। তো মা এটা সিদ্দিকা অল্প বয়সের মানুষ একটা দৌড় মারলেন। মা এটা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে গিয়ে দেখতেছে আল্লাহর রাসূল দারুণ ভাবে কাঁদতেছে, রাতের বেলা একা জান্নাতুল বাকিতে যাইয়া কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ছেলে যখন তার বাবাকে বলে যাবে, মা যখন তার মেয়েকে বলে যাবে, স্বামী যখন তার স্ত্রীকে বলে যাবে, স্ত্রী যখন তার স্বামীকে বলে যাবে, আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। এইভাবে দোয়া করতেছিলেন। আর ওই জান্নাতুল বাকির পরে যারা ঘুমিয়ে আছে তাদের জন্য দোয়া করছেন আল্লাহর রাসূল। বদরের প্রান্তরে যারা শহীদ হয়েছে, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, মক্কার মদিনায় যারা শাহাদাত বরণ করেছে, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আল্লাহর নবী দোয়া করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখার পরে আর দেরি করলেন না। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় উনিও সেখানে মুনাজাতে শরীক হলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় যে হুজুরকে একটু ভুল বুঝেছিলেন, এই জন্য হুজুরের আগেই তিনি দৌড় মারলেন। দৌড় মেরে হাঁপাতে হাঁপাতে এসে তার হুজুরা খানার মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহ নবী, আমি তো আগেই বলেছি, সামনে যতটুকুন দেখে পেছনে অতটুকুন আল্লাহর নবী দেখে। হুজুর তো বুঝতে পারলেন হযরত আয়েশাকে নিয়েছেন। আল্লাহ নবী মুনাজাত শেষ করে চোখের পানিগুলো মুছে হযরত আয়েশার হুজুরা খানায় গিয়ে দেখতে আয়েশা সিদ্দিকা ওই পুরো দূরে নিঃশ্বাস নিতেছে। বেশি দূরে হাত করে শ্বাস প্রশ্বাস বেশি দিতে হয়, নিঃশ্বাস নিচ্ছে আর বাইর করতেছে। হুজুর তো আগেই বুঝতে পেরেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি বুঝে মনে করেছিলাম আল্লাহ রাসূল তোমার প্রতি জুলুম করবে? হযরত আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহকে মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত্র? মা আয়েশা বলতেন, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, আজকের রাত্র হলো লাইলাতুল বরাতের অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত্র। শোনো আয়েশা, তুমি তো জানো না বনু বকর আর বনি কিলাব নামক 2টা মক্কা মদিনায় গোত্র আছে। বনি বকরের মধ্যে 40,000 মেষ আছে, বনি কালবের মধ্যে কিলাবের মধ্যে আছে 40,000 মেষ গরু ছাগল। এই 40,000 মেষের গায়ে যতগুলো কসম আছে আজকের রাত্রে আমার অতগুলো গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দেবে। যাই হোক বন্ধুগণ, আলোচনা যা করলাম আল্লাহ পাক এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দামান করুক, সকলে পড়ে আমিন। এখন আমার পরিচয়টুকু আমি দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার দেশের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন দ্বীনের খেদমতে আমার জীবনটা আমি উৎসর্গ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে সকলে করে আমিন।
আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171075402। এই নাম্বারে আপনারা যখনই আমাকে কল করবেন তখনই আমাকে পাবেন।